হাই বন্ধুরা, আজ খুব সকাল সকাল আমরা হাওড়া স্টেশনের বাইরে পৌঁছে গেছি। আবার একটা নতুন যাত্রার উদ্দেশ্যে আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে আজকে একটা নতুন কোথাও চলেছি। তো তোমরাও চলো আমাদের সাথে, দেখো আজকে আমরা কোথায় যাচ্ছি। হাওড়া স্টেশনে এন্ট্রি করেই আমরা এগিয়ে চললাম নিউ কমপ্লেক্সের দিকে। আজকে আমরা সকাল সকাল 6:35 ইস্পাত এক্সপ্রেস ধরে আমরা যাব রাউরকেল্লা। রাউরকেল্লা যেতে গেলে তোমরা অনেকগুলোই ট্রেন পেয়ে যাবে, সাউথগামী প্রায় অনেক ট্রেনই রাউরকেল্লা হয়ে যায়। তো আমরা যেহেতু সকালের দিকে এসেছি তাই ইস্পাতই ধরে নিয়েছি। আর ইস্পাতের টিকিট প্রায় সবসময়ই অ্যাভেলেবেল থাকে। এখানে সিটিং আছে 2S, সিসি আছে চেয়ার কার 3A, সব রকমই তোমরা পাবে, এসি নন এসি দুটোই পেয়ে যাবে। আর দেখো আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, তো আমরা এবার ট্রেনে গিয়ে উঠে বসবো। আর আমাদের সাথে অনেকেই আমরা একসাথে চলেছি, তো সবার সাথে আলাপ আমি এটা আমরা পুজোর পরে বেরিয়েছিলাম। আর যেহেতু সকালের দিকে ট্রেন, আমরা বাড়ি থেকে কিছু খাবার দাবার বানিয়েই নিয়েছি ট্রেনে খাওয়ার জন্য। ট্রেন 1টার সময় রাউরকেল্লা পৌঁছানোর কথা, তাই সকালবেলা আমরা ব্রেকফাস্টটা ট্রেনেই সেরে নেব ঠিক করেছি। আর রাউরকেল্লা পৌঁছে আমরা আমাদের লাঞ্চ করব। তো আমরা আমাদের কম্পার্টমেন্টে উঠে পড়লাম। এবার চলো দেখি আমাদের সিট কীরকম কি পড়েছে। দেখো ঠিক 6:35 আর ট্রেনও কিন্তু চলতে শুরু করেছে। ট্রেন পুরোপুরি রাইট টাইমেই একদম হাওড়া স্টেশন ছেড়ে এগিয়ে চলল রাউরকেল্লার দিকে। এই ট্রেনটি হাওড়া ছেড়ে রাউরকেল্লা, ঝাঁসুগুড়া হয়ে তিতলাগড় হয়ে কান্তাবাঞ্জি স্টেশন পর্যন্ত যাবে, আবার সেখান থেকে হাওড়া ব্যাক করবে। তো আমরা রাউরকেল্লায় 1টার সময় নেমে যাব। দেখো আমরা আমাদের সিটে বসে পড়েছি আর গল্পের মধ্যে দিয়ে খাওয়া দাওয়া করতে করতে আমরা চললাম রাউরকেল্লার দিকে। বাইরে বেরোতে হবে, ডান দিক দিয়ে বেরোনোর রাস্তা, সেখান দিয়ে বেরোলেই বাইরে অনেক অটো গাড়ি সবই পাওয়া যাবে। তো আমরা আগে থেকে একটা গাড়ি বুক করেই রেখেছিলাম। আমাদের এক বন্ধুর ফ্যামিলি এখানে থাকে, তাই তার মাধ্যমে আমরা এখানে গাড়ি এবং আজকের থাকার আস্তানাটাও বুক করে রেখেছি। চলো ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো। এই যে আমাদের বন্ধু দাদা এসে গেছেন আমাদের নিতে, আমাদের বুক করা গাড়িটিও এসে পৌঁছেছে এবং দাদা তার নিজস্ব গাড়িও নিয়ে এসেছিলেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা আমাদের লাগেজ টাগেজ তুলে দিয়ে এগিয়ে চললাম
আমরা এক রাত থাকবো রাউরকেল্লায়, তারপরে আমরা অন্যদিকে চলে যাব। তো আমরা আমাদের লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে খাবার জায়গার দিকে চললাম। আমরা আজকে সেলের ক্যান্টিনে খেয়ে নেব। তো এটিও একটি সেলেরই গেস্ট হাউস, এটি মেন গেস্ট হাউস, তার সাথেই আছে ক্যান্টিন। তো আমরা ক্যান্টিনে চলে গেলাম। ক্যান্টিনটিও বেশ সুন্দর, একটা সুন্দর অ্যাকুয়ারিয়াম। আর তারপরেই আমরা ডাইনিং হলে ঢুকে গেলাম আর চটজলদি অর্ডার করে দিলাম দুপুরের লাঞ্চ। বলতো কি কি আছে? তো খুব সুন্দর। এই যে আমাদের স্বপ্নাদি পরিচয় করিয়ে দেবে আজকে আমাদের সবার সাথে। এটা মিঠাই। হ্যাঁ, পরিচয় করে দাও। স্বপ্নাদি পরিচয় করো। এটা তনুশ্রী। শানা, স্মৃতি, নন্দিতাদি, স্বপ্না, সন্দীপ। তো তোমরা আমাদের সবাইকেই দেখে নিলে। তো স্বপ্নাদি আমাদের এই রাউরকেল্লার থাকা খাওয়া সব কিছুই অর্গানাইজ করেছে বলতে পারো। তো আমরা তারপরে এগিয়ে চললাম আমাদের আজকের প্রথম যে ঘুরতে যাওয়ার জায়গা সেই দিকে। খাওয়ার পরে আমরা একটু রেস্ট করে এগিয়ে চলেছি আজকে যে জায়গাটি আমরা প্রথমে দেখব। তো দেখো, পুরো শহরের চারিদিকটাতেই খুব সুন্দর করে দেয়ালগুলো আঁকা রয়েছে এবং বেশ গেট টাইপের বানানো রয়েছে। খুব সিস্টেমেটিক্যালি সাজানো গোছানো শহরটা। আমরা আস্তে আস্তে করে এগিয়ে এলাম আমাদের প্রথম যে দ্রষ্টব্যের জায়গা সেটি দেখার জন্য। সেটি হলো বেদব্যাস। আর এখান দিয়েই বয়ে চলেছে বৈতরণী নদী। আর তারই নানা রকম সব ছবি দেখো দেয়ালের গায়ে, সেই চিত্রগুলো রয়েছে। তো আমরা গাড়ি থেকে নেমে সেই নদীর পাড়ের দিকে আর বেদব্যাসের গুহার দিকে এগিয়ে চললাম। এই সেই বৈতরণী নদী, উড়িষ্যার মধ্যে দিয়ে বয়ে চলেছে বৈতরণী রাউরকেল্লা হয়ে। আর আমরা এই বৈতরণী নদীর পাড়ে এসে নদীর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি মার্বেলের কিছু পাথর। দূরে যে পাথরগুলো সেগুলো সবই কিন্তু মার্বেলের। খুব সুন্দর এই দৃশ্যটা। তোমরা যতটা সুন্দর আমাদের এই ক্যামেরার মাধ্যমে দেখছো, স্বচক্ষে সামনে থেকে দেখলে কিন্তু আরও ভালো লাগবে। পরিবেশটা খুবই সুন্দর। এখান থেকে কয়েক ধাপ সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে, সেখান দিয়ে উঠে গেলেই তোমরা একটি গুহা দেখতে পাবে, সেটিই হলো বেদব্যাস গুহা। আর এই বৈতরণী নদীর পাড়ে বেশ কিছুক্ষণ বিকালের দিকে সময় কাটাতে ভালোই লাগবে। অনেকেই এখানে দেখলাম মাছ ধরছে ওই পাথরের ওপরে বা মার্বেল রকটার ওপরে গিয়ে বসে। আমরা বেশ কিছুক্ষণ এখানে বসে কিছু ফটো সেশন করলাম। তারপরে পায়ে পায়ে এগিয়ে চললাম বেদব্যাসের গুহার দিকে, যেখানে বসে নাকি তিনি তার শ্রেষ্ঠ সৃষ্টি করেছিলেন। সিঁড়ি তৈরি হয়েছে কিন্তু গাছ কাটা হয়নি, গাছকে রেখে দিয়েই কিন্তু সিঁড়িগুলি তৈরি হয়েছে। এটা কিন্তু একটা বেশ লক্ষণীয় জিনিস, আমার খুব ভালো লেগেছে। দেখো চারিদিকে সবুজে সবুজে ঢাকা। সিঁড়ি কিন্তু সিঁড়ির পাশেও গাছ, মধ্যিখানেও গাছ। গাছকে কিন্তু কেটে ফেলা হয়নি সিঁড়ি তৈরির জন্য। এখানে অনেকগুলি মন্দির আছে, সেই মন্দিরগুলির ভেতরগুলি তোমাদেরকে আর দেখাচ্ছি না, বাইরে থেকে জাস্ট তার সাজানোটা, যে নারকোল এখানে বেঁধে রেখেছে। এই মন্দিরে দেবদেবীর দর্শন করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব গুহার দিকে। একদম গুহার ভিতরে অরিজিনাল জায়গাটা ছবি তোলা রেস্ট্রিক্টেড, তাই আমরা সেখানকার ছবি তুলিও নি।
তার নিচে থেকে কিছুটা জাস্ট ওই দেয়ালের গায়ে যে চিত্রগুলো ছিল সেইগুলোরই কিছু ছবি তুলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ওপরের ছবি আমরা তুলিনি। এই ওপর থেকেও বৈতরণী নদীর দৃশ্য খুবই মনোরম, খুবই সুন্দর। গ্রীষ্মকালে এলে তো কথাই নেই। আমরা বেদব্যাস দেখে আমরা আবার এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যের দিকে। পরে যেখানে এসে পৌঁছালাম সেখানে দেখো মেলার মতন অনেক দোকানপাট রয়েছে। তারপরেতে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে গেলাম। হ্যাঁ, একটি কথা তোমাদের বলে রাখি, এই বেদব্যাস বা এই এখন যেখানে যাচ্ছি এটির কি নাম সেটাও তোমাদের বলবো। কোথাও কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা নেই। উড়িষ্যা কিন্তু এখনও সেইভাবে তোমাদের ট্যুরিস্ট ওরিয়েন্টেড জায়গা হয়ে ওঠেনি যে একটুখানি ঢোকার জন্যই টিকিট, তা কিন্তু নয়। এই দেখো আমাদের এখানে ওয়েলকাম জানানোর জন্য মূষক আমাদের অপেক্ষায়। তারপরেই গণেশের দর্শন করে আমরা এগিয়ে চললাম হনুমান ভাটিকা। এই জায়গাটির নাম হনুমান ভাটিকা, কিন্তু এখানে সব রকম দেবদেবীর মূর্তি রয়েছে। প্রথমেই সিদ্ধিদাতা গণেশের দর্শন করে আমরা পায়ে পায়ে ভিতরের দিকে যাচ্ছি এই বাগানটির মধ্যে দিয়ে। এখানেও খুব সুন্দর বাগান, গাছপালায় একদম ভর্তি। এই পুরো শহরটিতেই সেলেরই আধিপত্য বেশি। সেলই প্রায় সবকিছু তৈরি করেছে। অনেক জায়গাতেই দেখলাম সেলের লোগো, এবং এইসব গাছপালা রক্ষণাবেক্ষণেরও কিছুটা দায় দায়িত্ব সেল তুলে থাকে। এই দেখো তারা মায়ের মূর্তি। পরপর এরকম প্রায় সব দেবদেবীরাই এখানে আছেন এই পার্কটির মধ্যে। এখানে একটি বজরংবলীর খুব বড় একটি স্ট্যাচু আছে, সেটি দেখার জন্য আসে লোকেরা, এবং বিকালে কিছুটা সময় কাটানোর জন্যও আসে। অনেক রকম ফুলের গাছ আর অনেক সুন্দর সুন্দর মন্দির, অনেক দেবদেবীর মন্দির। কিছুটা সময় ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগবে। তো তোমাদের বলি আমরা রাউরকেল্লা কেন বেছে নিলাম বা রাউরকেল্লা আমরা ঘুরতে কেনই এলাম। আমরা অ্যাকচুয়ালি কান্দাহার জলপ্রপাত, যেটা কিনা সুন্দরগড় ডিস্ট্রিক্টে অবস্থিত উড়িষ্যার, সেটি দেখব বলে ঠিক করি। তো যেহেতু বর্ষায় জল বেশি থাকে এই ঝর্ণাতে, সেটি দেখতে গেলে বর্ষার পরে আসাটাই ভালো। তো আমরা জাস্ট বর্ষার পরে, পুজোর পরেই আমরা এসেছিলাম। এই দেখো সেই বজরংবলীর মূর্তি, বিশাল আকার এই মূর্তি। আর এই মূর্তির মধ্যে তোমরা লক্ষ্য করতে পারছো কিনা জানি না, দেখো বজরংবলীর দাড়ির মতন একটা কিছু। ওটা কিন্তু দাড়ি না, ওটা মৌচাক। তোমরা ভাববে বজরংবলীর দাড়ি হয়েছে, না দাড়ি না, ওটা মৌচাক। বিশাল বড় একটা মৌচাক হয়েছে, এবং বজরংবলীর হাতের নিচেও একটা মৌচাক দেখা যাচ্ছে। তো যেটা তোমাদের বলছিলাম, সেই সুন্দরগড়ের কান্দাহার জলপ্রপাত দেখার জন্য আমরা এই রাউরকেল্লা এসেছি। কারণ রাউরকেল্লা থেকে এই জলপ্রপাত বা এই ফলসটি খুব কাছে, 90 কিলোমিটার। আর আমরা যদি এটা অন্য কোথাও দিয়ে আসি, যেমন ধরো তোমরা বারবিল বা কেওনঝড় হয়েও আসা যায় এই কান্দাহার জলপ্রপাতের কাছে, কিন্তু সেখান থেকে কিলোমিটারটা অনেকটাই বেশি হবে রাউরকেল্লার তুলনায়। সেখান থেকে প্রায় 150 কিলোমিটারের মতন হবে। তাই আমরা ঠিক করি যে আমরা রাউরকেল্লা হয়েই এই জলপ্রপাতে দেখতে যাব। এই দেখো আমরা আমাদের পরের গন্তব্য এসে পড়েছি। এটি একটি পার্ক বা জিওলজিক্যাল পার্ক, একটি চিড়িয়াখানা বলতে পারো। তো এই হচ্ছে এর এন্ট্রির টিকিট, টাইমিং, তোমরা একটু পজ করে দেখে নিও। এটি হচ্ছে আমাদের আজকের লাস্ট দ্রষ্টব্য রাউরকেল্লাতে। তো প্রায় দিনের শেষ, সন্ধে নামবো। তো যেহেতু শীত একটু ঠান্ডা ঠান্ডা আমেজ পড়ে গেছে, তাই সন্ধেটাও বেশ তাড়াতাড়ি হচ্ছে। তো আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম এই পার্কে। আর সামনেই দেখো কাদের সাথে দেখা। এই পার্কটি আইজি পার্ক বা ইন্দিরা গান্ধী পার্ক নামে পরিচিত রাউরকেল্লাতে। এটি কিনা সেলেরই অর্গানাইজড করা একটি পার্ক, প্রায় 50 একর জমির ওপরে তৈরি। পার্কের মধ্যে দেখলাম বোটিংয়ের ব্যবস্থা আছে, একটা ফাউন্টেন আছে, লাইট তার সাথে আছে, এবং মিউজিকও নাকি হয়, কিন্তু আমরা মিউজিকটা দেখতে পাইনি।
আর আপনাদের একটি টয় ট্রেন আছে, টয় ট্রেনটা ঘুরিয়ে দেখাচ্ছে। তো পার্কে ঢোকার এন্ট্রি ফিটা আমাদের মনে হয় যে বেশ অনেকটাই বেশি। সকালের দিকে এবং বিকালের দিকে দুরকম এন্ট্রি ফি। মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের জন্য বেশ ভালো জায়গা, যেহেতু অনেকটা জায়গা জুড়ে পার্কটা। তো আমাদের হাতে যদি সময় থাকে তো বেশ 3-4 ঘন্টা একটি পার্কে কাটানো যেতে পারে। ইন্দিরা গান্ধী পার্ক জু, তো এর সাথে হরিণ, ভাল্লুক, আরও কিছু জন্তু জানোয়ার আছে। আমরা সবগুলো দেখে উঠতে পারিনি। এই দেখুন এখানে ডিরেকশন দেওয়া আছে। তো আমাদের যেহেতু সন্ধে প্রায় নেমে আসছিল, তো আমরা ঘন্টা দেড়েক সময় পার্কে কাটিয়েছি। আমাদের বেশ ভালোই লেগেছে ঘুরে বেড়ানোর জন্য। শহরের মধ্যে একটা ছোটোখাটো পার্ক, বাচ্চাদের খেলার জন্য দোলনা এবং আরও নানা রকম স্লিপ, সিস সবই প্রায় দেখতে পেলাম। অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি, তাই পুরোটা ঘুরে দেখার মতন সময় আমাদের হাতে ছিল না। সন্ধেও নেমে এসেছিল। এই দেখো ভাল্লুক মশাই ঘুমোচ্ছেন তার খাঁচায়। পার্কের মধ্যে সন্ধ্যেবেলা আলোর ব্যবস্থাও বেশ ভালো। টয়লেট আছে, যেহেতু অনেকটা বড় জায়গা, তাই ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট সব কিছুরই মোটামুটি ভালোই ব্যবস্থা আছে। তো আমরা পার্ক দেখে আমরা আজকের মতন রাউরকেল্লা ঘোরা শেষ করলাম। কালকে আবার একটা নতুন দিনের শুরু হবে। শহরটি দেখো রাত্রির বেলা আলোয় পুরো ঝলমল করছে। আমাদের বেশ ভালোই লেগেছে একটি নতুন শহর দেখতে। কাল আমরা খুব সকাল সকাল বেরিয়ে যাব কান্ডাহার জলপ্রপাত সুন্দরগড় ডিস্ট্রিক্টে দেখতে। তো আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং পরের পর্বে দেখা হবে।